আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে প্রথমেই থাকবে আমার ভাইয়ের মেয়ের একটা গান না কবিতা, আমি নিজেই জানি না। তাহলে দেখতে থাকেন, আমাদের সাথেই থাকেন। নদী যাইতে খাল মগবাড়ি বরিশাল আইতে নদী যাইতে খাল মগবাড়ি বরিশাল মর বাপে চুইদা মরে চিনা মই কেরা বরিশাইলা বেডা মরে চিনা মই কেরা বরিশাইলা বেডা গিরিয়া দইরা মাথাটা চুবায়া মামু একখানে কিনু। আমি এখন রান্না করতে চলে গেলাম। এখানে আমি কলমি শাক চড়ালাম। এখন আমি কলমি শাকটা সেদ্ধ করে নেব। পেঁয়াজ আর রসুন চুলায় দিয়ে দিলাম। এখন পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নেব। পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি চিংড়ি মাছ দিলাম। চিংড়ি মাছটা দেওয়ার পর একটু নেড়ে দিলাম। এখন এর মধ্যে আমি অল্প একটু হলুদের গুঁড়া দিলাম, অল্প একটু মরিচের গুঁড়া দিলাম, অল্প লবণ দিলাম। যেহেতু চিংড়ি মাছ, ওই কারণে হলুদ, মরিচ আর লবণ দিয়ে দিলাম। শাকের মধ্যে আগে লবণ আর কাঁচামরিচ দেওয়া হয়েছে। এখন চিংড়ি মাছটা আমি একটু ভেজে নেব। চিংড়ি মাছটা আমি ভেজে নিলাম। এখন শাকটা আমি দিয়ে দিলাম, সেদ্ধ করা শাক। এখন নেড়ে চেড়ে শাকটা চিংড়ি মাছের সাথে একটু ভেজে নিব। শাকটাকে ভেজে আমি নামিয়ে নিব। শাকটা ভাজা হয়ে গেছে, চুলার থেকে নামিয়ে নিলাম। এখানে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম, অল্প তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা আমি ভাজবো। এখন আমি রান্না করব আলু দিয়ে শিং মাছ। পেঁয়াজটা ভেজে নিলাম, অল্প পানি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, অল্প মরিচের গুঁড়া দিলাম, অল্প হলুদের গুঁড়া দিলাম, অল্প ধনিয়ার গুঁড়া দিলাম, 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন একটু নেড়ে দিলাম। এর মধ্যে আমি আলু আর শিং মাছটা দিয়ে দিলাম। শিং মাছটা আমি কষিয়ে নিব। আলু আর শিং মাছ দিয়ে দিলাম। দেখেন শিং মাছটা। এখন আলুটা আমি আর শিং মাছটা কষিয়ে নিব। ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ রান্না করলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি নেড়ে দিলাম। এখন শিং মাছটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর একটু নেড়ে এর মধ্যে 1 চামচ জিরা বাটা দিয়ে দিলাম। তরকারিটা হওয়ার পর চুলার থেকে নামিয়ে নেব। আজকে আমি কি রান্না করলাম সেটাই আপনাদেরকে দেখাবো। এখানে সাদা ভাত রান্না করছি, আলু দিয়ে মুরগির মাংস ভুনা করছি। আমি যে শাকটা রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে, সেই শাকটা এখন দেখাবো। এই যে শাকটা। এখন আমি শিং মাছটা রান্না করছি, সেটাও দেখাবো। এই যে আলু দিয়ে শিং মাছ রান্না করেছি। এখন ডাল রান্না করেছি, সেটাও দেখাবো। এখানে ডাল। এইগুলাই হলো আমাদের আজকের খাবার, মানে দুপুরের খাবার। এখন আমি কাঁচামরিচ বেছে নিব। কাঁচামরিচ 2-1 দিন আগে এনেছে, সেগুলো আমি এখন বাছবো। বটাগুলা ছাড়িয়ে নিব। বটাগুলা আমি বেছে নিতেছি। যেগুলা পচে গেছে সেগুলা আলাদা করে নিব, আর ভালোগুলা আমি বেছে নিব।
মরিচটা বটিয়ে রাখতে হয়, তা না হলে মরিচগুলা পচে যায় খুব তাড়াতাড়ি। আমি মরিচগুলাকে বটিয়ে রাখতেছি। মরিচগুলো আমার বটানো প্রায় হয়ে গেছে, আর যেগুলো পচা আছে সেগুলো ফেলে দিব। দেখেন এতগুলা মরিচ পচে গেছে, আর এই কয়েকটা মরিচ ভালো আছে। এখন আমি কাপড় ভাঁজ করব। আমি কাপড়গুলা কালকে ধুয়ে দিছিলাম, সেগুলা শুকিয়ে গেছে। এখন আমি ভাঁজ করে নিব। কাপড়গুলাকে আমি ভাঁজ করে নিতেছি। এখানে বোরখা, পায়জামা আর হিজাব আছে, এইগুলাই আমি ভাঁজ করতেছি। এখন আমার কাপড়গুলা প্রায় ভাঁজ করা হয়ে গেছে। এই বোরখাটা ভাঁজ করা হলেই আমার সবগুলা কাপড় ভাঁজ করা হবে। আমি সবগুলা কাপড়ই ভাঁজ করে নিলাম। এখন ঘর পরিষ্কার করার জন্য চলে যাব। প্রথমে আমার ছেলের রুমটা পরিষ্কার করব। ছেলের বিছানাটা আমি ঝেড়ে পরিষ্কার করে নেব। এটা হলো আমার ছেলের রুম। বিছানাটা আমি ঝেড়ে নিলাম। এখন ড্রেসিং টেবিল মুছে নিব ভালোভাবে। ড্রেসিং টেবিলটা মুছে পরিষ্কার করে নিলাম। চলে আসলাম আমার রুমে ভালো করে পরিষ্কার করার জন্য। আমার বিছানাটা আমি ঝেড়ে নিলাম। এখন আমি সোফাটাকে পরিষ্কার করব। সোফাটাকে আমি ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। এখন কুশনগুলা আমি আবারও সোফার উপরে দিয়ে দিব। কুশনগুলা আমি সোফার উপরে দিয়ে দিলাম। এখন চলে যাব আরেক রুমে। আরেক রুমে চলে আসলাম। বিছানাটা এখন ছেড়ে নিব।
বিছানাটা ঝেড়ে আমি পরিষ্কার করে নিলাম। এখন ঘর বাড়ি ঝাড় দিয়ে নিব। পুরা বাড়িতে আমি ঝাড়ু দিব। এটা আমার রুম থেকে ঝাড়ু দেওয়া শুরু করলাম। আমার রুম থেকে এখন আমার ছেলের রুমে চলে আসলাম। এইভাবে আমি সবগুলা রুমই ঝাড়ু দিব। পুরা বাড়িটা ঝাড় দেওয়ার পর এখন আমি চলে আসলাম বারান্দা পরিষ্কার করার জন্য। বারান্দাটা ঝাড় দিব। ঝাড়ু দেওয়ার পর আমি ঘরগুলা মুছে নিব। বারান্দাটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এখন ঘর মোছার জন্য চলে আসলাম। আমার ঘরটা প্রথমে মুছে নিতেছি। আমার ঘরটা মুছে নিলাম। এখন আমি আমার ছেলের রুমে চলে যাব ঘর মোছার জন্য। আমার ছেলের রুমে আমি চলে আসলাম ঘরটা মোছার জন্য। আমি এইভাবে সম্পূর্ণ বাড়িটাই মুছে নিব। সব কাজ সেরে গোসল করে আসলাম। এখন দুপুরের ভাত খাবো, মানে খাবার খাবো। যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।